আসসালামু আলাইকুম সবাইকে। সো আমরা আজকে যেই জিনিসটা নিয়ে বা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিএসএস ভেরিয়েবল। তো সিএসএস ভেরিয়েবল কি, কিভাবে কাজ করে এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো। তো সর্বপ্রথম দেখেন আমি এখানে একটা ওয়েবসাইট ওপেন করে রাখছি, যেমনটা দেখেন এখানে একটা ওয়েবসাইট ওপেন করা আছে, জাস্ট একটা নর্মাল ব্লগিং ওয়েবসাইট। এই ব্লগিং ওয়েবসাইটে আমি যদি একটু জুম করি তাহলে দেখেন যে এখানে জাস্ট চাঁদের মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করলে থিম কালার নামে একটা একটা অপশন আছে। নাও দেখেন এখান থেকে আমি যদি কোনো কিছুতে ক্লিক করি লাইক ইয়েলো, দেখেন প্রত্যেকটা কালার পরিবর্তন হয়ে গেছে, শুধুমাত্র উপরের এই কালার না, নিচের এই কালারও পরিবর্তন হয়ে গেছে। এখানে আমি যদি আরও নিচে দেখাই, দেখেন রিড মোড, পাবলিশড, এই সবগুলোর কালার পরিবর্তন হয়ে গেছে। যদি ব্লু দিই সবগুলোর কালার একত্রে ব্লু হয়ে গেছে, যদি ভায়োলেট দিই সবগুলোর কালার একত্রে ভায়োলেট, রেড দিলে সবগুলোর কালার একত্রে রেড, গ্রে দিলে সবগুলোর কালার একত্রে গ্রে। এই যে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা টপিকের কালার একভাবে চেঞ্জ হয়ে যাওয়া বা একবারে চেঞ্জ হয়ে যাওয়া, এই জিনিসটা মূলত দুইটা জিনিস দিয়ে করা হয়। একটা হচ্ছে সিএসএস ভেরিয়েবল দিয়ে করা হয়, আর একটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে করা হয়। আর এই সিএসএস ভেরিয়েবল এবং একটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট, এই দুইটা জিনিস দিয়ে মূলত সিএসএস এর যে থিম পরিবর্তন বা থিমের যে কাজগুলো সেগুলো করা হয়। মাঝে মাঝে আমাদের সামনে এমন অনেক কোড আসে যে যখন সাপোজ দেখা গেল যে আমরা থিমের কালার পরিবর্তন করতে চাই। হ্যাঁ, আমরা চাই যে আমরা কি চাই, আমরা চাই যে যখন আমরা কালার চেঞ্জ করব তখন সেটা পুরো ওয়েবসাইটে অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন এখানে কালার চেঞ্জ করলে পুরো ওয়েবসাইটে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, যেমন এই যে সম্পূর্ণ ওয়েবসাইটে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। মাঝে মাঝে আমরাও এরকম সম্পূর্ণ ওয়েবসাইটে কালার অ্যাপ্লাই করতে চাই। এই যে সম্পূর্ণ ওয়েবসাইটে কালার অ্যাপ্লাই করা, এটার জন্য মূলত যে প্রপার্টিটা আমরা ব্যবহার করি, শুধু কালার না, যে কোনো স্টাইল যে অ্যাপ্লাই করা, এটার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সিএসএস ভ্যারিয়েবলস। কাস্টম ভেরিয়েবলস বা কাস্টম প্রপার্টিজ বলা হয় এটাকে, অর্থাৎ আমরা কাস্টমভাবে এই জিনিসটা করে থাকি। এখন ভেরিয়েবলসের বিভিন্ন ধরনের ওয়ে আছে, বিভিন্ন পদ্ধতিতে করা যায়। তবে আম, আমি আপনাদেরকে ডেমো দেখাবো। এখানে সিএসএস এর ভিতর আহ, আমি আগে ফোল্ডার করে নিই। VARI ভেরি ABL, ভেরিয়েবলস বানান কি আমি নিজেও জানি না। আচ্ছা, ভেরিয়েবলস কোথায় গেল? এই যে ভেরিয়েবলসের ভিতরে আমি জাস্ট একটা ফাইল করি, index.html এবং style style ডট css, দুটো ফাইল করলাম, রাইট? সো index.html এ জাস্ট নর্মাল একটা ইন্ডেক্স নিলাম এবং এখানে হচ্ছে আমি লিঙ্ক করে দেব style.css। এগুলোকে ক্লোজ করে দিই। নাও এখন আমি যেটা করব যে এখানে রুট নামে একটা সুডো ক্লাস নেব। না, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে রুট সুডো ক্লাসটা আসলে কোথা থেকে আসলো। রুট সুডো ক্লাসটা আসলে মেইন সুডো ক্লাস অর্থাৎ HTML সুডো ক্লাসেরই অংশ। তো আমি যদি রুট লিখে সার্চ দিই সুডো ক্লাস সিএসএস এ, তাহলে এখানে দেখা যাবে যে আন্ডারস্ট্যান্ডিং দ্য রুট সুডো ক্লাস, মানে যে কোনো একটা আর্টিকেল ঢুকলেই আপনারা এটা বিস্তারিত দেখতে পারবেন যে রুট সুডো ক্লাসটা আসলে কি। এখানে অনেক টাইম লাগতেছে। এই যে রুট, এবং এখানে দেখেন এখানে কিন্তু এই যে এখানে কিন্তু অলরেডি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে। সো আমরা কিন্তু এই জিনিসটাই বলতেছি যে এটা আসলে একটা ভেরিয়েবল। এই যে দেখেন প্রাইমারি কালার এটা একটা ভেরিয়েবল, ফন্ট সাইজ এটা একটা ভেরিয়েবল, লাইন হাইট এটা একটা ভেরিয়েবল। হ্যাঁ, তো আমি ওখানে যাচ্ছিলাম, মানে রুট হচ্ছে এটা জাস্ট রুট হচ্ছে জাস্ট এইচটিএমএল। রুট ছোট ক্লাস হচ্ছে জাস্ট এইচটিএমএল, এছাড়া আর কিছুই না এইচটিএমএল এর ভিতর। হুম, যেমন এখানে দেখেন রুটের ভিতর দুটো এক্সাম্পল দেওয়া এই, এবং এটা সব সব ব্রাউজার এটা কম্পার্টেবল আছে। যেটা বলতেছিলাম, কোনো ভেরিয়েবল লেখার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হয় যে দুটা স্ল্যাশ দিতে হয়। এরপর আপনি যে ভেরিয়েবল নেবেন বা যে ভেরিয়েবল লিখবেন তার নাম, সাপোজ আমি এখানে দিলাম রেড বা কাস্টম কালার। দেওয়ার পর আপনি এখানে সেই ভেরিয়েবলের ভ্যালু লিখবেন, যেমন আমি এখানে লিখলাম সেই ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে রেড হবে। নাও রেড আমি চাইলে পরিবর্তন করে দিতে পারি, লাইক হালকা রেড দিতে পারি, নিজের মতো করে দিতে পারি। তো এখন আমি এখানে তিনটা ডিপ নিই, জাস্ট সরি ফর ডিপ ইন্টু থ্রি, তিনটা ডিপ নিই। আমি ডিপগুলোকে একটু কুইক স্টাইল করে ফেলি, ডিপ। ওকে, সো ডিপের ভিতরে আমি কি করব, আমি হাইট দিয়ে দেবো
100px with 100px margin 20px। আমি যদি এটাকে একটু ওপেন উইথ লাইভ সার্ভার করি, তো আমাদের ডিপ দেখা যাচ্ছে না। তার রিজন হচ্ছে আমাদের বর্ডার টর্ডার কোনো কিছু দেওয়া নাই। সো আমরা একটা বর্ডার দিয়ে দিই অন px সলিড, জাস্ট যে কোনো একটা ব্ল্যাকই থাকুক, ব্ল্যাক যেহেতু থাকবেই সেহেতু 2px দিয়ে দিই। একটা বর্ডার রেডিয়াস 10px। ওকে, নাও এই যে আমরা রেড ভেরিয়েবলটা ইউজ করলাম, তাই না? রেড ভেরিয়েবলটা তৈরি করলাম, এটা ব্যবহার করার জন্যে আমরা জাস্ট যেভাবে ব্যবহার করবো, সর্বপ্রথম তো আমরা যেখানে ব্যবহার করবো সেটার নাম লিখবো, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার এটার নাম লিখলাম। এরপর আমরা এখানে লিখবো var। var মানে হচ্ছে অনেকটা ভেরিয়েবলের মতোই। এখানে আপনি স্ল্যাশ স্ল্যাশ রেড যদি লেখেন তাহলে প্রত্যেকটাতে রেড অ্যাপ্লাই হয়ে যাবে। আপনার কিন্তু নতুন করে আর এখানে রেড লিখতে হচ্ছে না। এবার সাপোজ ধরেন আমি এখানে একটা টেক্সট লিখলাম, কোনো ভিটি না, জাস্ট একটা টেক্সট ইস টু আই এম ফাইন। হ্যাঁ, ফাইন ফাইন, জাস্ট একটা টেক্সট লিখলাম, নর্মাল একটা টেক্সট। এখানে দেখতেই পাচ্ছেন যে আই এম ফাইন একটা নর্মাল টেক্সট। নাও দেখেন আমি যদি সরি নাও দেখেন আমি যদি H2 এর কালার পরিবর্তন করি, H2 COLOR কালার, কালার আমি চাইলে এখানেও var প্রপার্টি ইউজ করতে পারবো। অর্থাৎ এই ভেরিয়েবল ব্যবহার করার জন্য আমাকে var প্রপার্টি ব্যবহার করতে হবে। সো আমি বললাম var স্ল্যাশ স্ল্যাশ রেড। যখনই আমি দিলাম দেখেন আমার যে টেক্সট যেটা ছিল সেটার কালারও রেড হয়ে গেল। এখন সাপোজ কোনো কারণে আমি চাচ্ছি যে না, আমার এই থিমের কালার রেড থাকবে না, আমি এটা সবুজ করতে চাই। আমি যদি জাস্ট এইখান থেকে কালারটা পরিবর্তন করে দিই, জাস্ট আমি যদি ভেরিয়েবলের কালারটা পরিবর্তন করে দিই, দেখেন এটার কালার তো পরিবর্তন হলোই, সাথে হচ্ছে আমাদের যেই টেক্সটের যেই কালার সেটাও কিন্তু পরিবর্তন হয়ে গেল। যেমনটা আমরা এখানে দেখতেছিলাম যে আমি যদি এখান থেকে কোনো কালার পরিবর্তন করি, সাপোজ ভায়োলেট করে দিই, উপরের এটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো সব পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখেন এই কালারের প্রপার্টি আর এই কালারের প্রপার্টি কিন্তু এক, সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো কিন্তু সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, জাস্ট একটা জায়গা থেকে কন্ট্রোল হচ্ছে, সেটা হচ্ছে ভেরিয়েবল থেকে কন্ট্রোল হচ্ছে, তাই না? তো শুধুমাত্র ভেরিয়েবল থেকে কন্ট্রোল হবে বিষয়টা এমন না, এটা কিন্তু আপনার চাইলে থেকেও মানে কি বলে জাভাস্ক্রিপ্ট থেকেও কিন্তু আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। তো এখানে আমি কালার পরিবর্তন করে দিলাম। নাও আপনি এই টু এর জায়গায় যদি কোনো বাটন দেন, লাইক BUTT, জাস্ট আমি একটা ব্লাঙ্ক বাটন তৈরি করলাম, যে কি বলে Cyber24 BD, জাস্ট একটা ব্লাঙ্ক বাটন তৈরি করলাম, এটা একটা ব্লাঙ্ক বাটন। হ্যাঁ, এখন আপনি চাইলে বাটনের উপরও কালার পরিবর্তন করতে পারবেন। আপনি চাইলে বলতে পারেন যে বাটন সুডো ক্লাস সব কিছুতে আমি জাস্ট একটা সুডো ক্লাস দেখাই, হোভার। আপনি এখানে বললেন যে ব্যাকগ্রাউন্ড কালার var, এবং আপনি এখানে বললেন যে স্ল্যাশ স্ল্যাশ রেড। হ্যাঁ, আপনি যখন এটা হোভার করবেন আপনার রেডের যে কালার দেওয়া থাকবে সেই কালার কিন্তু এখানে অলরেডি অ্যাপ্লাই হয়ে যাবে। হুম, তো এটাই হচ্ছে মূলত ভেরিয়েবলের মাধ্যমে আমরা এইভাবেই কাজ করে থাকি। নাও আমি আপনাদেরকে আরেকটা ছোট জিনিস দেখাবো, যেটা গতকালকের কোডিংয়ে একটু ভুল হয়েছিল, আমি সেটা ফিক্স করে দেখাবো। ভিডিওতে আমাদের ছোট্ট একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যে যখন আমরা এখানে হোভার করতেছি, দেখেন এখানে একটা ব্লিঙ্ক, মানে একটা কেমন টাইপের একটা জিনিস শো করতেছে। এইটার কারণটা হচ্ছে আমরা এখানে সরাসরি 0%-এ ট্রান্সলেট হয় -25px দিয়ে দিছি। এটা ফিক্স করার জন্যে আপনি এখানে জাস্ট 50% দিয়ে দিতে পারেন। এটা দিলেই সাধারণত ফিক্স হয়ে যাবে। এছাড়া আপনি যদি আরও অর্গানাইজভাবে কোড লিখতে চান তাহলে আপনি যেটা করতে পারেন যে আম, এখানে আপনি বলতে পারেন যে 0% কমা 100% হবে হচ্ছে ট্রান্সলেট y0px, জাস্ট এইটুকু লিখে দিলেই হচ্ছে। দেন হচ্ছে আমাদের এইটুকুর আর প্রয়োজন নাই। এবং যখন আপনি এটাকে আবার চেক করবেন, এটা ঠিক আগের মতোই আপনার কাজ করবে, ঠিক আছে? সো প্রবলেমটা হলো আপনি সরাসরি মানে 0px-এ যখন আপনি 25px দিচ্ছেন তখন এর স্টার্টিং পয়েন্টে -25px হয়ে যাচ্ছে, মানে উপর থেকে স্টার্টিং পয়েন্ট হয়ে যাচ্ছে। এই কারণে
উপর থেকে যেয়ে এরপর কাজ করা শুরু করছে। তো এইটার আবার ফিক্সিং এর জন্য আরেকটা আপনার আছে, আরেকটা সলিউশন আছে। সেটা হচ্ছে আ আপনি এখানে অল্টারনেটিভ রিভার্সও ইউজ করতে পারেন। আম এখানে আমরা যেটা ইউজ করছি যে আ হোভারের ক্ষেত্রে আমরা ইউজ করছি যে অল্টারনেটিভ। বাট আপনি যদি অল্টারনেটিভ রিভার্সও ব্যবহার করেন, সেক্ষেত্রে হচ্ছে এটা ফিক্স হয়ে যাবে। আপনি ২ টাই ব্যবহার করতে পারেন। যেটা আপনার কাছে সুবিধা মনে হয় বা যেটা আপনার কাছে ভালো মনে হয় আপনি সেটাই ব্যবহার করতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে।